হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? ঘটনাটি আনুমানিক 2 থেকে 3 মাস আগে। ঘড়িতে রাত তখন 2টা। আমি তখন ফ্রি ফায়ার গেম খেলছিলাম। হঠাৎ আমাকে একটা আননোন নাম্বার থেকে কল দেওয়া হয় এবং আমি কলটা রিসিভ করি গেমে থাকাকালীন। কারণ হতে পারতো কোনো এমার্জেন্সি কল আমার আত্মীয় স্বজনের বা অন্য কারো, কিন্তু না। আই এম টোটালি শকড যখন আমি কলটা ধরি। তারপর একটা মেয়ে আমাকে বলতেছিল সে নাকি আমাকে দেখে নিবে এবং আরো অনেক বাজে ভাবে গালিগালাজ থেকে শুরু করে খারাপ খারাপ কথা বলা এবং আমার চরিত্র নিয়ে কথা বলা সবই সে করে। এরপর আমি তাকে জিজ্ঞাসা করি যে সে কে, তাকে পরিচয় দেওয়ার জন্য বলি, কিন্তু সে পরিচয় দিতে নারাজ। ঘটনা এখানে শেষ হলেই পারতো, কিন্তু না। আমাকে নানান ধরনের গালিগালাজ করে থ্রেট দিয়ে ফোনটা রেখে দেয়, কিন্তু আমার ঘুম হচ্ছিল না। আমি ওই নাম্বারে কল ব্যাক করি এবং কলটা একটা ছেলে ধরে। এতক্ষণ তো মেয়ের কাহিনী শুনলেন, এখন শুনেন ছেলেটা আমাকে কি বলে। আমি নাকি ফকিন্নি, আমার বাবা নাকি ফকিন্নি, আমার 14 গোষ্ঠী ফকিন্নি, আমি গরিব হয়ে এত ভাব কেন নেই, আমি কলেজে গেলে নাকি আমাকে কর দিবে, আমার নাকি কলেজে চলাফেরা ভালো না, আমি নাকি নানান ছেলেদের সাথে নানান সম্পর্ক করে বেড়াই, এবং আমাকে বলা হয় যে আমার বাসায় নাকি সে বিচার দিবে, আমার ভাইয়ার কাছে বিচার দিবে, বাবার কাছে বিচার দিবে। যেহেতু আমার ভাইয়া একজন ফ্রিল্যান্সার, তো সে সেইটাও জানতো। আমার ব্যাপারে সবকিছু খোঁজ খবর নিয়েই সে আমাকে কলটা দিয়েছে আই থিঙ্ক। তো যাই হোক, সবশেষে আমি একটা কথাই বলবো, আমি যদি ভাব ধরেও থাকি, তোমরা কেন আমার ভাব দেখতে আসছো ভাই? আর আমার এই ভিডিও যদি তোমাদের সামনে পড়ে, কিছু না, শুধু আমার সামনে এসে বইলা যাও যে আমরা দিছিলাম কল। তো সেদিন আমি কলেজে চলে গিয়েছিলাম, সেদিন এই ভিডিওটা করা। হ্যাঁ, কাহিনীটা কিন্তু অ্যাকচুয়ালি আমার সাথে হয়েছে। এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স। শুধুমাত্র তারাই বুঝতে পারে যাদের সাথে এরকম কাহিনী হয়েছে, কারণ এটা আপনাকে একটা মেন্টালি প্রেসার দিবে। আপনি পুরো ডিপ্রেসড হয়ে যাবেন ভাবতে ভাবতে যে কে আপনাকে এই ধরনের কথা বলবে। এতে আপনি এরকম কিছু করেন নাই যাতে মানুষ আপনার উপর আঙুল তুলতে পারে, তারপরে এমন একটা কাহিনী হইলে আসলে মাইনা নেওয়া যায় না। যাই হোক, এই প্রসঙ্গে কথা না বাড়িয়ে চলে আসি আমি কলেজে যেয়ে কি করলাম। আমার শরবতটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ অনেকেই শরবত বিক্রি করে, কিন্তু মামার কাছে আমি গেলে আলাদা একটা শান্তি পাই। কারণ মামাকে যত বলি বরফ দেওয়ার কথা, মামা কিন্তু একবারও না করে না। আর এই রাস্তায় বসা লেবু আর ট্যাঙের শরবত গুলো আমার কাছে এত বেশি ভালো লাগে, কলিজা পুরো একদম ঠান্ডা হয়ে যায়। আর যেহেতু শীত এখনো পড়েনি, গরম কিন্তু এখনো বেশ আছে। আমি যেদিন কলেজে গিয়েছিলাম সেদিন কিন্তু অনেক বেশি গরম ছিল, সেজন্য শরবতটা খাওয়ার পর একটু বেশি স্যাটিসফাইং লাগছিল। কে আমার মতো এই শরবতগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ছোট ছোট সিঙ্গারা গুলো দেখে এটাও আমার খেতে মন চাইছিল। তারপর ওটাকে স্কিপ করে চলে আসলাম আমাদের জাহাঙ্গীর মামার কাছে। অনেকদিন হয় মামার থেকে ভেলপুরি খাই না, কারণ যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আসা হয়েছিল, এখন যেহেতু সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছি ওইভাবে আসা হয় না। এখানে এসে দেখলাম মামা একটা আইটেম বাড়িয়েছে, এটা নাকি রোল করেছে। তো আমি মামাকে বললাম যে মামা এটার মধ্যে কি দেওয়া, পরে উনি বললো যে ভেজিটেবলস দেওয়া। মেইনলি এটার মধ্যে দেখলাম যে নুডলস দেওয়া হয়েছিল। আর রোলটা এত পরিমাণ মজা ছিল, আমি তো 2টা খেয়ে